তো হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল বং এডুনোভায় আপনাদের স্বাগত। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং এডুনোভা। আমরা এই চ্যানেলের মধ্যে দিয়ে যে প্রথম কাজটি শুরু করতে চলেছি, তোমাদের সাপোর্ট যদি থাকে আমরা সুন্দরভাবে কমপ্লিট করার চেষ্টা করব। কি সেই টপিক হচ্ছে ইংলিশ গ্রামার। সব থেকে একদম বিগিনিং পর্যায়ের যেটা ইংলিশ গ্রামার, অর্থাৎ বিগিনার লেভেল থেকে আমরা শুরু করব গ্রামার, যাকে বলতে পারি জিরো টু হিরো। ওকে, আজকের ক্লাসটি একদমই ইন্ট্রোডাক্টরি ক্লাস। এই ক্লাসে আমরা একটু জেনে নেব ইংলিশ গ্রামার কি। সবার প্রথমে ইন্ট্রোডাকশন দিই। প্রথম হচ্ছে গ্রামার, বা বাংলায় যাকে আমরা ব্যাকরণ বলে থাকি। আচ্ছা, ব্যাকরণ বা গ্রামার আগে বাদ দিচ্ছি। ইংলিশ সাবজেক্টটা আসলে ঠিক সাবজেক্ট বলা চলে না, এটা অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ কথার অর্থ কী? ল্যাঙ্গুয়েজ কথার অর্থ হলো যে ল্যাঙ্গুয়েজ হলো ভাষা, বা ল্যাঙ্গুয়েজকে বলা হয় ভাষা। ভাষা বিভিন্ন ধরনের হয়। আমাদের যেমন মাদার টাং কী? আমাদের মাদার টাং হচ্ছে বেঙ্গলি। তেমনই অনেকের, আমাদের যদি ইন্ডিয়াতেই দেখা হয়, কারো মাদার টাং হিন্দি, কারো মাদার টাং তামিল, তেলেগু, এছাড়া আরও আছে মালায়ালাম, মারাঠি, কন্নড়, এক্সেট্রা এক্সেট্রা। তেমনই একটি ভাষা হলো ইংরাজি ভাষা। এই ইংরাজি ভাষার সূত্রপাত কোথা থেকে হয়েছে? আশা করি আমরা সকলেই জানি যে ব্রিটিশদের হাত ধরে এই ইংরেজি ভাষা এসে পৌঁছয় ভারতীয় উপমহাদেশে। কারণ ভারত ছিল ব্রিটিশদের উপনিবেশ, আর সেখান থেকেই, সেই সুদূর ব্রিটিশ থেকেই বলা চলে, আমাদের ভারতবর্ষে এসে পৌঁছয় এই ইংরেজি ভাষা। এবারে প্রত্যেকটি ভাষারই একটা নির্দিষ্ট ব্যাকরণ থাকে বা গ্রামার থাকে, আর সেই কোনো ভাষাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করতে গেলে সেই ভাষার হচ্ছে ব্যাকরণ জ্ঞান খুবই জরুরি। যেমন বাংলা ভাষার বাংলা ব্যাকরণ আছে, তেমনি ইংলিশের ব্যাকরণকে বলা হয় ইংলিশ গ্রামার। এবার প্রথমেই চলে আসি ইংলিশ গ্রামার কাকে বলে। আচ্ছা, ইংলিশ গ্রামারের আগে একটা বানান। আচ্ছা, গ্রামার বানান অনেকের এখনও ভুল হয়। গ্রামার বানান কি আসলে? GRAMM। আমি তিনটে অপশান দিচ্ছি, দুটো অপশান দিই, ER নাকি GRAMMAR। আচ্ছা, অনেকেই হচ্ছে ভুল করে এখনও, এটাকে করে। এটা ভুল, কখনোই নয়। সবসময় গ্রামার বানান জানবে এটা, GRAMMAR। এটা আমি অনেককেই ভুল করতে দেখেছি, সেই জন্য এটা বলে দিলাম, গ্রামার। এবার গ্রামার কাকে বলবো সেটা জানা যাক। গ্রামার হচ্ছে, আচ্ছা, কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস নোট করতে থাকবে যেটা মনে হয় ইম্পর্টেন্ট। গ্রামার কি না, গ্রামার হচ্ছে সেই নিয়মাবলী বা রুলস। গ্রামার, একটু লেখা উল্টোপাল্টা হচ্ছে, আশা করি বুঝতে পারবে, সে ব্যাপারে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। গ্রামার হচ্ছে আসলে রুলস। হচ্ছে আসলে কিছু রুলস। গ্রামার হচ্ছে আসলে কি না, রুলস, যার সাহায্যে আমরা কি করতে পারি? রিড করতে শিখি সেই ভাষায়, রাইট করতে শিখি অর্থাৎ লিখতে শিখি, পড়তে শিখি, আর কি না, বলতে শিখি। আমরা ভাষার যে নিয়মকানুন অনুসারে আমরা কোনো ভাষায় শুদ্ধভাবে লিখতে, পড়তে ও বলতে পারি, তাকেই বলা হয় গ্রামার।
এবারে বা ব্যাকরণ, সেরকমই নির্দিষ্ট ভাষার নির্দিষ্ট ব্যাকরণ। বাংলা ব্যাকরণকে যেমন বাংলার ব্যাকরণকে, এই নিয়মাবলীকে বাংলা ব্যাকরণ বলা হয়, ইংরেজির ক্ষেত্রে ইংরেজি ব্যাকরণ বলা হয়। আচ্ছা, এই গ্রামার শব্দটি এসেছে, এগুলো শুধু শুনে যাও গল্পের মতো। এই গ্রামার শব্দটি কোথা থেকে এসেছে? গ্রামার শব্দটি এসেছে গ্রামাতিক শব্দ থেকে। গ্রামাতিক, এটি একটি গ্রিক শব্দ। গ্রামাতিক, গ্রামাতিক, এই শব্দটি থেকে এসেছে। আর এরপর এসেছে আস্তে আস্তে ব্রিটিশরা প্রথম অবশ্যই কোথায় এসেছিল? আমাদের প্রথম নয়, মানে আমাদের ভারতবর্ষে আসে ব্রিটিশরা, সেখান থেকে আস্তে আস্তে এটি ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়ে। আর ভারতীয় উপমহাদেশের মধ্যে যদি বলি কোথায় প্রথম আসে, বলা চলে আমাদের আমাদের বাংলা, পশ্চিমবঙ্গ বলবো না, আমাদের বাংলা প্রদেশ। তখন বাংলা, বিহার, উড়িষ্যা, পুরো বাংলাদেশ, এই সব নিয়েই ছিল হচ্ছে আমাদের বাংলা, ভারতবর্ষের বাংলা। আজকে এইটুকুই, একদমই ছোট্ট ক্লাস, আস্তে আস্তে আমরা শুরু করব। থ্যাংক ইউ, ওয়েলকাম ফর অ্যাটেন্ডিং দিস সেশন।